রাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে
কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন আধ্যাত্মিক পথে হেঁটেছেন। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বাসিন্দা তন্ময় রক্ষী। তিনি আগে অনুকূল চন্দ্র ঠাকুরের শিষ্য ছিলেন, কিন্তু সেখানে ভক্তির পদ্ধতি ভালো না লাগায় বর্তমানে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে সৎভক্তির সাধনার পথ খুঁজে পেয়েছে এবং তার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। আজ আমরা তন্ময় রক্ষিতের মুখ থেকেই শুনবো তার এই আধ্যাত্মিক যাত্রার গল্প এবং জানবো সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তিনি কি কি পরিবর্তন অনুভব করেছেন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আপনার কি নাম? তন্ময় রক্ষিত। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলা নচিপুর গ্রাম থেকে এসেছি। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেবার আগে কি ভক্তি বা সাধনা করতেন? আমি রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার আগে অনেক ভক্তি সাধনা করতাম। যেমন ধরো অনুকূল ঠাকুরের, আমাদের বংশ পরম্পরা থেকে অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিল, আর আমিও প্রচুর অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিলাম। আর তারপরে সন্তোষী মায়ের ব্রত করতাম, তারপরে হনুমানজির ব্রত করতাম, তো সবই করতাম। কিন্তু অনুকূল ঠাকুরের ভক্তিতে খুব ভালোভাবেই আমরা ভক্তিতে, আমাদের সব পরিবারের থেকে সবাই আমরা অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিলাম। তো আমার দাদুও ভক্তিতে ছিল, আমাদের বংশ পরম্পরা অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিল। কিন্তু আমি সেই ভক্তিতে, অনুকূল ঠাকুরের যে ভক্তিতে ছিলাম, আমরা দেবঘর গেছিলাম, তো ওইখানে যে ভক্তির বিধি, যে সিস্টেম, ওই ভক্তিতে কিন্তু আমি গুরুজির, যে যেমন রামপালজি মহারাজ আছে না, ওনার যখন দীক্ষা নিইনি তার আগে যে ভক্তিতে ছিলাম, তো ওখানে মানে যে মন্ত্র বলতো আর যেভাবে সিস্টেম ছিল, যে ঋত্বিক, যে পয়সা রাখা বা এইসব জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগতো না। বলি এগুলো আর কীরকম জিনিস। তো যাই হোক, ভালো না লাগার পরেও আমাদের সবাই পরম্পরা থেকে ভক্তি করতাম, তো তাতে অনুকূল ঠাকুরের ভক্তিতে খুব দৃঢ়ভাবেই ছিলাম। কিন্তু তারপরে আমি যে সৎসঙ্গ হয়, হ্যাঁ, অনুকূল ঠাকুরের সেই সৎসঙ্গে আমি ভালোভাবেই লিপ্ত ছিলাম, এবং কি আমি ওই গ্রামে সম্পূর্ণভাবে আদায় করে সৎসঙ্গ করতাম। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজ শরণে কীভাবে আসলেন? আসার কারণটা হচ্ছে, যখন করোনা এসেছিল না, তো আমি দেখলাম করোনা আসার পরে সব অনুকূল ঠাকুরের যে দেবঘর আছে সেখানেও সব বন্ধ হয়ে গেছে, তারপরে যে মন্দির বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তখন আমার ভিতরে অনেক কিন্তু আসলো, কিন্তু আমি বলছি যে এরকম কেন আসলো। তো আমি তারপরে মহাভারত, রামায়ণ সব আমি দেখতে থাকি। তো দেখতে দেখতে হঠাৎ করে একটা এপিসোড দেখি, একটা বাচ্চা ছেলের এপিসোড দেখি। তো উনাকে সতলোক নিয়ে গেছে, সতলোকে যে সব বৃত্তান্ত দেখালো, আমি কিন্তু বিশ্বাস করিনি। তো আরেকদিন একটা করোনা নিয়ে একটা ভিডিও আসলো, তো সেই ভিডিও দেখার পরে আমি রামপালজি মহারাজের ইউটিউবেতে সার্চ করলাম। তো সার্চ করি প্রায় 1 বছর ধরে আমি এই সৎসঙ্গ আমি দেখতে থাকি, হ্যাঁ, রামপালজি মহারাজের। দেখার পরে আমার এতটাই আনন্দ লেগেছে আর এতই ভালো লেগেছে, আমি গোরখপুর থেকে প্রকাশিত যে বই, হ্যাঁ, ওই গীতা যে বই আছে না, ওই গীতাকে আমি নিয়ে আসার পরে আমি সেই গীতা থেকে মিলিয়ে নিই। আর জ্ঞানগঙ্গা বই একজনকার কাছে ছিল, তো যাই হোক বইটা পেয়েছিলাম। তো হিন্দিতে, আমি হিন্দি পড়তে পারতাম না, একটু একটু পারতাম, কিন্তু হিন্দি বইটাই আমি পড়েছিলাম আর ওই গীতা থেকে মিলিয়েছিলাম। তো দেখলাম এই তো আসল রহস্য আমরা জানতে পারলাম। আমি তারপরে আমি ঠিক করলাম যে যেখানে হোক না কেন বরবালাতেই যাব, সেখানে যেয়ে নাম দীক্ষা নিব। তো এরকম করতে করতে একদিন ফোন করতেই আমি এই সামনেই যে আমাদের দুর্গাপুরে নামদান সেন্টার আছে, তো ওইখানে খোঁজ পাই, ওইখানে যেয়ে নাম দীক্ষা নিই। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেবার পর কি কি লাভ পেয়েছেন? লাভ তো অনেক পেয়েছি, তো যাই হোক শর্টকাটে একটু বলি। যেমন আমার পেটের সমস্যা, প্রচুর সমস্যা ছিল, এতই গ্যাস হতো, একটা ট্যাবলেটে 20 টাকা, 25 টাকা, 15 টাকা এরকম ট্যাবলেট আমাকে খেতে হতো। তো তবু আমার গ্যাস কাটেনি। কিন্তু এই দীক্ষা নেওয়ার পর থেকে সত্যি আমি গ্যাসের থেকে অনেক মুক্ত, অনেক ভালো আছি। আর শরীরের যে প্রবলেম ছিল, কোমরের প্রবলেম ছিল প্রচুর, আমি তো গাড়ি চালাই, তো গাড়ি চালাতে আমার কোমরে প্রচুর প্রবলেম হতো। তো এই শরণে, গুরুজির শরণে আসা, রামপালজি মহারাজের শরণে আসার পর থেকে না, সেইগুলো আমার কেটে গেছে, আর এখন ভালো আছি, আমার কোনো প্রবলেম এখন আর নাই। স্যার, আপনি আর কি কি লাভ পেয়েছেন? আর প্রথমত আধ্যাত্মিক তো লাভ পাইয়েছি, আর অরিজিনাল যে গুরু, সেই গুরুকে আমি চিনতে পেরেছি। স্যার, আপনি অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতেন আর সন্ত রামপালজি মহারাজের এখন করছেন, তো পার্থক্য কি আছে দুজনের মধ্যে? অনেক পার্থক্য। যেমন পার্থক্য তো কোন দিক দিয়ে বলবো, সব দিক দিয়ে পার্থক্য আছে। এক সৎসঙ্গ বললে সৎসঙ্গ হয়ে যায়নি, সৎসঙ্গ কাকে বলে সেটি আমাদেরকে জানতে হবে।
একমাত্র যে গীতা বেদ খুলে দেখিয়ে দিচ্ছেন না, সেটাই হচ্ছে সৎসঙ্গ, আসল সৎসঙ্গ, ভক্তির আসল বিধি। যেমন ধরুন গীতা, গীতা তত্ত্বদর্শী সন্তের কথা বলা আছে 4 অধ্যায় 34 নম্বর শ্লোকে। আবার বলা আছে তত্ত্বদর্শী সন্ত কেমন হবে না, 15 অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত সেই তত্ত্বদর্শী সন্তের বিবরণ দেওয়া আছে। তো সেখানেই আমরা তত্ত্বদর্শী, অরিজিনাল তত্ত্বদর্শী, অরিজিনাল গুরু, সেকে চিনলেই তো আমরা পরমাত্মাকে পাবো। তো এটা অনুকূল ঠাকুরের মধ্যে কিন্তু ছিল না। ঋত্বিক আসতো, ঋত্বিক দীক্ষা দিয়ে দিত, চলে যেত, ব্যাস মাসে মাসে পয়সা পাঠিয়ে দাও, এটাই হয়েছিল, আর কিচ্ছু ছিল না। সৎসঙ্গ বলতে কিচ্ছু না। আর রামপালজি মহারাজের তো তুলনাই নেই। সৎসঙ্গে এমন কিছু নাই, গীতা, বেদ, 18 পুরাণ, সব কিছু, সব গরুর পুরাণ থেকে আরম্ভ করে সব দেখিয়ে দিচ্ছেন। বলছে বেটা দেখ, ভক্তি করার আগে দেখ এই গীতাতে কী আছে, বেদে কী আছে, তারপরেই ভক্তিতে আয়। তবেই আমরা আসল রহস্য খুঁজে পাবো, আসল ভক্তির রাস্তা খুঁজে পাবো। যেমন 18 অধ্যায় 62 নম্বর শ্লোকে বলছে, ওই পরমেশ্বর স্মরণে যা, পরম শান্তি সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। তাহলে ওই পরমেশ্বরটা কে? সে কে? সে সনাতন পরম ধাম কে? আমরা তো জানি স্বর্গ, জানি, হ্যাঁ, বিষ্ণু লোক জানি, শিব লোক জানি, সব তো জানি, কিন্তু আমরা সতলোক আমরা জানিনি। কিন্তু ওই প্রথম দেখলাম রামপালজি মহারাজ, যেটা অনুকূল ঠাকুর কেন কোনো জায়গায় এই জিনিসটা নাই, একমাত্র রামপালজি মহারাজই সেই ভক্তির বিধি বলতে পারে আর দেখিয়ে দিতে পারে। আচ্ছা স্যার, আপনি বললেন অনুকূল চন্দ্র যখন আপনি দীক্ষা নিয়েছিলেন, উনি বলতো আপনাকে চাঁদা দিত বা পয়সা নিত মাসে মাসে করে। তো এখন কি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেওয়ার পর এইসব পয়সার কিছু সিস্টেম আছে? এইসব সিস্টেম তো নাই। আমি তো শতলোক আশ্রম গেছিলাম, অনেকবার গেছি, 3 বার নেপাল গেছি, আর হরিয়ানা গেছি, ধননা ধাম গেছি 2 বার, এটা নিয়ে 2 বার যাচ্ছি। তো ওইখানে যে দেখলাম যে আরে পয়সা কে, ভগবান আমাদের কাছে পয়সা নেবে? একমাত্র এই রামপালজি মহারাজেই একমাত্র সিস্টেমটা উল্টা আছে, আর কোথাও নাই। এখানে কোনো পয়সা লাগেনি, ভগবানকে আমরা কি পয়সা দেবো, ভগবান আমাদেরকে দেবে। আজ শতলোক আশ্রম যদি কেউ যায়, অনুকূল ঠাকুর তো আমি ভক্তি অনেক করেছি, আমার সাথে অনেক কাজ করতো সবাই, তো তারা যদি একবার শতলোক আশ্রমকে যায়, তো শতলোক আশ্রমে দেখতে পাবে সেখানে যে দেশি ঘিয়ের কী হবে, লাড্ডু, হালুয়া, জিলাপি, হ্যাঁ, কত কিছুর ব্যবস্থা, অথচ কোনো পয়সা লাগে না। এটা একটা বিশাল বড়, না গেলে কেউ বুঝতে পারবে না যে এখানে শতলোকটা যে এখানের মধ্যেই বানিয়ে দিয়েছে রামপালজি মহারাজ। ওই একটাই শতলোক আশ্রম, একটাই কেন, 11টা শতলোক আশ্রম আছে। তো যেখানে গেলে, যে কোনো জায়গায় যান না কেন, সেই জায়গায় দেখতে পাবেন। তা যে দেখে নিন। আর এবং কি যতজনই যাক না কেন, কোনো অসুবিধা নেই। গুরুজি রামপালজি মহারাজ সবাইকে আমন্ত্রণ করে সবার জন্যেই ভোজন ভাণ্ডারের ব্যবস্থা করে দেবেন, এবং কি রাত দিন সমান যত খেতে পারেন। তো একবার আসুন সবাই মিলে দেখে যান, আর কোনো পয়সা লাগবে না, ওখানে কোনো পয়সা লাগেনি। আচ্ছা স্যার, আমাদের দর্শকদেরকে আপনি কি কি বার্তা দিতে চান? দেখুন, দর্শকদেরকে সব থেকে ব্যাপারটা হচ্ছে, যারা ভক্তিতে করতে চান, ভক্তি চায়, বেকার ফালতু এদিকে ওদিকে জীবনটাকে নষ্ট করার প্রয়োজন নাই। আমার মনে হয় গুরুজি দেখিয়ে দিচ্ছে, আগে শাস্ত্রগুলো দেখে নিন না, তারপরে আপনি যে খুশি করুন, অনুকূল ঠাকুর করুন, ওর যত ভক্তি সিস্টেম আছে সব করুন। আরে শাস্ত্রকে দেখুন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়ে গেছে, সেগুলো দেখুন আগে, তারপরে আপনারা সবাই ভক্তি করুন, আর সেই ভক্তি করুন, সেই বিধিকে চিনুন। আরে সদ্গুরুকে চিনুন। হ্যাঁ, আমি এটাই আমার থেকে রিকোয়েস্ট আপনাদেরকে আমি জানাচ্ছি। হ্যাঁ, আমার এই এপিসোড দেখছেন না, তো এই টিভি দেখছেন আমার এই এপিসোড, আমি যে বলছি না, তো দেখুন না টিভির নিচে যে চলছে না, লাইন চলছে, সে লাইনের নাম্বার আছে, শতলোক আশ্রমের নাম্বার আছে, ওই নাম্বারতে ফোন করুন। আপনারা যে কোনো কিছু জানতে পারবেন। আর এবং কি নাম দীক্ষা নিতে গেলে আপনার সামনাসামনি যেখানে সেন্টার আছে সেখানে ঠিকানা দিয়ে দেবেন, ঠিক আছে? আর ওইখানকে নাম্বারে ফোন করতে পারেন, এনি টাইম, যে কোনো টাইম আপনারা করতে পারেন। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। যেমন আমরা পড়তাম ইতিহাসে যে দিল্লির তখ্তের উপরে 12 বছর বয়সে বাবর এবং আকবর দিল্লির তখ্তে রাজগদিতে বসলেন। দিল্লির তখ্তের উপরে, তখ্ত মানে সিংহাসন, তেমনি বেদে লেখা রয়েছে যে পরমাত্মাকে দেখতে একেবারেই রাজার মতন তিনি সিংহাসনের উপরে বসে রয়েছেন। উপরের লোকে, ধূলোকে, 3য় পৃষ্ঠে। তো পুণ্যাত্মগণ, এখানে একই প্রশ্ন এসে যায় যে গুরুবেন কাহুন পায়া জ্ঞানা থা বুঝ ছড়ে মুড কিসানা গুরুবেন বেদ পড়ে দো প্রাণী
समझे न सार रहे अज्ञानी। তো পুণ্যার্তগণ, যখন আপনারা এই জ্ঞান বুঝতে পারবেন যে 21 ব্রহ্মাণ্ডে কোনো সদ্গুরু নেই, বর্তমানে এই দাসের অতিরিক্ত, একে অভিমান মনে করো বা সত্য জ্ঞান মনে করো, আর কিছুদিনের মধ্যে বুঝতে পারবে কেননা দাস সমস্ত মহাপুরুষদের অনুভব করেছে, আর প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থকে পড়েছে। প্রত্যেক ধর্মগ্রন্থে বর্তমানে যত পথ প্রদর্শক রয়েছেন তাদের নিজেদের সদ্গ্রন্থের সঙ্গে পরিচিত নন। ছাই গুরু তারা, গুরু ছাই সদ্গুরু তারা। আর সদ্গুরুর নিচে কেউ নিজের ওই যে পোস্ট বলে না, সদ্গুরুর নিচে কোনো কথাই বলে না, সমস্ত ভোলা শ্রদ্ধালু বলে আমাদের সদ্গুরুজি। তো সদ্গুরুর যখন জ্ঞান হবে তখন আপনারা বুঝতে পারবেন যে সদ্গুরু কাকে বলে, তার জন্য পরিচয় করানো হচ্ছে। তো যেমন প্রসঙ্গ একটা পয়েন্ট পূর্ণ আত্মাগণ আপনাদের হৃদয়ে বসানোর জন্য একটা বিন্দুর ওপরে অনেক উদাহরণ দেওয়া হয়, তবে কি আপনার মধ্যেকারের সেই ময়লা ওই অজ্ঞানতা চেঁছে দেওয়া হয়। আর এইগুলো চেঁছে দিয়ে তবেই, যেমন বুদ্ধিমান পেইন্টার যে হয় পুরনো রংকে খুব করে তুলবে, কুড়ি কুড়িবার ঘষার যদি প্রয়োজন পড়ে তবুও তাকে তখনই সেই অরিজিনাল পেইন্ট টিকবে তার উপর, না তো টিকতে দেবে না, পাপড়ি ঝরে পড়বে। তাই দাস চিন্তা করে, জানে যে যতক্ষণ পুরনো রংকে ছাড়ানো না হয় তাহলে নতুন পেইন্ট টিকবেই না। তাই এখানে যে প্রসঙ্গ চলছিল যে গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 বলেছে যে कि ऊर्ध्व मूलम अधः शाखम अश्वत्थम प्राहु अवम छंदासी यस्य प्रणानी यतम वेद स वेदविद। উল্টো ঝুলানো সংসার, উল্টো ঝুলে আছে, উপরে মূল শিকড় আছে, নিচে 3 গুণীরূপী শাখা আছে। এটা একটা সংসাররূপী বৃক্ষ বলা হয়েছে। আর এর পাতা ইত্যাদি সব এর বিভাগ, ছন্দ। আর যে সন্ত এর সকল বিভাগকে জানে তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। একদম সব থেকে বেস্ট পরিচয় বলে দিয়েছে। এটাও, এই পরিচয়গুলোর মধ্যে এটাও একটি বিশেষ পরিচয়। এখন যখন পরমাত্মা নিজের নিয়ম অনুসারে প্রত্যেক যুগে আসেন আর ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যেমন কলিযুগের মধ্যে কোন কোন মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করেন? শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় নানক সাহেবজিকে, নানক দেব সাহেবজিকে, শ্রদ্ধেয় দাদু দাস সাহেবজিকে, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে গ্রাম ছোরানি, জেলা ঝজ্জর, হরিয়ানার, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজিকে গ্রাম খেকড়া, এখন জেলা বাগপত বলা হয়, আগে মেরঠ ছিল, আর উত্তর প্রদেশের। আর শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি কাশীর নিবাসী। ওই সময় স্বামী রামানন্দজি পণ্ডিত বর্ণে জন্মেছিলেন। 104 বছরের স্বয়ং স্বামী রামানন্দজি ছিলেন, আর 5 বছরের পরমাত্মা নীলাময় শরীরে 5 বছরে ছিলেন, লীলা করছিলেন। এক 5 বছরের বালক রূপে উপস্থিত পরমেশ্বর 104 বছরের পণ্ডিতের ঘাম ছটিয়ে দিলেন জ্ঞানী। 4 বেদের গাতা মানা হতো তাকে, পুরাণের মর্মজ্ঞাতা, গীতার বেদকে বলা হতো বড়ই ভালোভাবে জেনেছিলেন স্বামী রামানন্দজি। যখন পরমাত্মার সামনে ওই জ্ঞানীর মালিক যখন জ্ঞানের প্রশ্ন করলেন আর স্বামীজি ফেল হয়ে গেলেন, আর তারপর বললেন যে আপনার আপনার সমস্ত জ্ঞান আমি বুঝতে পারছি, কিন্তু আমি যখন সমাধিস্থ হই আমার সমাধি অনেক দূর অব্দি যায়। পরমাত্মা বললেন, আপনি সমাধিস্থ হন স্বামীজি এই শরীরের মধ্যে, এক অণ্ড বলো, একটা পিণ্ড বলো, বা একটা ব্রহ্মাণ্ড বলো, এই যে বডিতে, শরীরে আপনারা যা কিছু ধুন শোনা যায়, সে যাই হোক আপনি প্রকাশ দেখতে পান, বা তার মধ্যে যা কিছু আপনি আর অন্যান্য লোক দেখতে পান, এই সবই এক ব্রহ্মাণ্ডের দৃশ্য। সমস্তটা এক ব্রহ্মাণ্ডের সাজবাজ এগুলো।
আর আমাদের অসংখ্য ব্রহ্মাণ্ডের ওপারে যে আমাদের দেশ আছে, পান্ড আর পিণ্ড, এই সব পার করে সেই দেশ আমাদের, সেখানে আমাদের মূল ঠিকানা। আমাদের যেতে হবে ওখানে। আপনি ঢেলা বই বেড়াচ্ছেন এই বডিতে, কান বন্ধ করে, চোখ বন্ধ করে, ধুন শোনো। তুমি যা কিছু শুনে নাও না কেন, সব কালেরই ধুন আছে, কালের সাজবাজ আছে। আর এই কাল ভগবান উপরের লোকের নকল করে রেখেছে, যা শতলোকে আছে। তাই আমাদেরকে এখানে ধোঁকা খাইয়ে, মেস গাইড করে, ভ্রমিত করে, অজ্ঞানী করে এখানে আটকে রেখেছে। अब सतगुरु आए दया करी, सतगुरु आए दया करी, ऐसे दीन दयाले, बंदी छोड़ वृत्तास का, जठरग्नि प्रतिपाले। सतगुरु आए दया करी। गरीबदास जी महाराज को, जो जिन महापुरुषों का दास ने अभी গরিবদাস জি মহারাজকে যে মহাপুরুষদের দাস এখন রেফারেন্স দিল, যে ওনার যে একটা বিধান রয়েছে প্রত্যেক যুগে, তো ওনাদের মধ্যে আদরণীয় গরিবদাস সাহেব জি গ্রাম ছুরানি জেলা ঝাঝার নিবাসীকে বিশেষ জ্ঞান দিয়েছে। আগের মহাপুরুষদের ধর্মদাসজিকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন। তারপরে আরো অন্য মহাপুরুষদেরও, যেমন আদরণীয় নানক সাহেবজিকেও জ্ঞান দিলেন। আর ওনার যে বিশেষ জ্ঞান ছিল সেগুলো সংগৃহীত হতে পারেনি। ওনার একটি বিশেষ জ্ঞান ছিল প্রাণ সংগুলির মধ্যে, তার মধ্যে বহু অধ্যায় যা যথার্থতায় ভরপুর ছিল সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আর না গুরু গ্রন্থ সাহেবে নেওয়া হয়েছে। তার কারণ যাই হোক না কেন, ওই জ্ঞান তিনিও সঠিক পেয়েছিলেন, কেননা পরমাত্মা পরিচয় করিয়েছিলেন তাকে নানকজিকে, শতলোকে নিয়ে গিয়েছেন, আবার ফেরত দিয়ে যান, কিন্তু ওই জ্ঞান কমপ্লিট পাওয়া যায়নি। এখন গুরু গ্রন্থ সাহেবকে সংগ্রহ করার সময় যে পঞ্চম গুরু অর্জুন দেব ছিলেন শিখদের গুরু, ওনার দৃষ্টিকোণ এটাই ছিল যে, যেমন বালা বালি জন্ম সাক্ষীতে, সমুদ্র কি সাক্ষীতে, এটা প্রমাণ আসে যে বালাজি আর মার্দানাজি ওনার সঙ্গে বিশেষ সেবক থাকতো। তারা প্রার্থনা করেন যে, হে ভগবান, আমাদের শ্রীলঙ্কা থেকে ঘুরিয়ে আনুন। উনি বলেন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে খোলে, তখন সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিলেন, আর বলেন, নানক সাহেবজি বললেন যে আমার সঙ্গে সমুদ্রের উপরে এসো, আমার পিছনে পিছনে চলে এসো। তিনজনেই এমন ভাবে চললেন যেন স্থলের উপর চলছে, আর সঙ্গে এটাও বললেন যে তোমরা ওয়াহেগুলোর জপ করতে থাকো। আর নানক সাহেবজি সৎ নামে জপ করছিলেন 2 অক্ষরের। তাই মর্দানা ভাবলো যে গুরুজি তো এই 2 অক্ষরের নাম জপ করছেন, যার মধ্যে একটা ওম আছে, একটা তৎ সাংকেতিক। তাই মর্দানাজির সন্দেহ হলো যে আমিও, গুরুজি যা জপ করছেন তা আমারও জপ করা উচিত ওই মন্ত্রকে। তো মর্দানাও সেই 2 অক্ষরের মন্ত্র জপ করতে লেগে গেল। তখন ডুবতে লেগে গেল, হাবুডুবু খেতে লেগে গেল, ডুবে ডুবে। তখন নানক সাহেবজি দেখলেন আর বললেন, মর্দানা, এই আমার নকল করিস না, তোকে আমি যে আদেশ দিয়েছি তারই জপ কর। তাই এখানে পুরো শিখ সমাজের ওই গুরুদের হৃদয় একটা কথা ঘর করে গেছে, যে গুরু নানক দেবজি ওই সৎনাম, যেটা 2 অক্ষরের নাম জপ করার জন্য একদম মানা করে দিলেন। যদি কেউ জপ করবে তাহলে গুরুজির আজ্ঞার অবহেলা হয়ে যাবে এবং অনেক দুঃখ পোহাতে হবে। যেমন মর্দানা মরতে মরতে মরে যেত, ডুবে যেত, তিনি বাঁচিয়েছিলেন। তো এই দৃষ্টিকোণে গুরু গ্রন্থ সাহেবের মধ্যে সেই বাণী সংগ্রহ করার সময়, যার মধ্যে এই মন্ত্র নানক সাহেব যে প্রাণ সংবলির অর্থই, তাই প্রাণ মানে শ্বাস, শ্বাসের দ্বারা তার উপর সম্পূর্ণ বিবেচন দেওয়া হয়েছে। যেমন কবির সাহেবজি বলেন, শ্বাস উশ্বাস में नाम जपो, व्यर्था श्वास मत खो, না জানে ইস শ্বাস কো আমড় হোক না হো। আপনারা আরতিতে পড়েন যে শ্বাসা পারস ভেদ হামারা যো খুদ জেসে উতরে, এটা প্রাণ সংবলির। এর বিস্তারের সহিত বর্ণন করা ছিল 2টি মন্ত্রের, কিন্তু 3য় মন্ত্রের ছিটেও কাউকে লাগতে দেয়নি, কোনো মহাপুরুষকেই। সৎনামে তো এখানে একটা লীলা ছিল ওনার। যেমন আমরা ভাই বালাবালিকে জন্মসাখীকে পড়ে, তাতে একবার বালাজি বলেছিলেন যে গুরু নানক দেবজি উপরে গেলেন, যেখানে তখতের উপর সিংহাসনের উপরে নিরঙ্কার বসেছিলেন। আর ওখানে নানক দেবজিকে জিজ্ঞাসা করলেন, আপনাকে আমি পাঠিয়েছিলাম
সত্য জ্ঞান প্রচার করার জন্য আর সতনাম প্রচার করার জন্য। তাহলে কি করলেন? নানক সাহেবজি বললেন, যেখানে যেখানে আপনার আজ্ঞা হয়েছে সেখানে সেখানে সৎনামে প্রচার করেছি। এরপর যেখানে আপনার আজ্ঞা হবে সেখানেই করব। তো এই মহাপুরুষদের সবাইকে নির্দেশ দিয়েছেন যে ধর্মদাসজিকে কবি পরমেশ্বর বললেন, ধর্মদাস মেরি লাখ দোহাই। আর এই মূল মন্ত্র, এই মূল নাম, সার শব্দ আর মূল জ্ঞান এটাই দাসের কাছে উপলব্ধ, এটাই মূল জ্ঞান। আর এই মূল মন্ত্র আছে। ওই সময় ওই সমস্ত মহাপুরুষদের মানা করে দিয়েছিলেন, তোমরা স্বয়ং জপ করতে পারো, মুক্তি প্রাপ্ত করো, এবং এর একটি এফিডেভিট নিজের অমৃত বাণীতেও লিখে দিও। এবার দেখো পরমাত্মার লীলা। যদি আজ আমরা ভাই বালাবালির জন্ম সাক্ষীর মধ্যে প্রমাণ না জানতাম, না পড়তাম আর না পেতাম আমরা, তো বাকি গুরুগ্রন্থ সাহেবের মধ্যে এই মন্ত্র তো ছেড়েই রাখেননি, ওই বাণী সংগ্রহ করা ছিল না। তো পরমাত্মা বলেন, হাম সৌছল ছিদ্র मैं করুম अपने जन के কাজ। তাই আমাদের জন্য এমন প্রমাণ রেখে দিয়েছেন যা মুছলেও তা মুছবে না। আর এগুলো কেউ অস্বীকার করতেই পারবে না যে নানক সাহেবজি শতনাম কোন মন্ত্র জপ করতেন। আর ওনার মুক্তি, যে নাম জপ করাতে ওই মহাপুরুষদের মুক্তি হয়েছে, এর থেকেই আপনাদের আর আমাদের সকলের মুক্তি হবে। আর কোনো মন্ত্র নেই, যতই জপ করো অন্য মন্ত্র বলি। এবার বাহেগুরু আর সতনাম কি জিনিস? সতনাম তো সত্য নাম, যা 2 অক্ষরের মন্ত্র। আর ওয়াহেগুরু যেমন ওয়াহ 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 বলে না, কোনো একটা ভালো পুস্তকে দেখে খুশিতে বেরোয়, ওয়াহ কি দারুণ, ওয়াহ কি দারুণ। এক এক বিস্ময়কর শব্দ এটি। যখন পরমাত্মা সত্যপুরুষ একটা জীবন্ত মহাত্মা রূপে এসে বেই নদী থেকে নানক সাহেবজি, গুরু নানক দেব সাহেবজিকে শতলোকে নিয়ে গেলেন, তো ওখানে গিয়ে তিনি পরমাত্মাকে দেখলেন এক সিংহাসনের উপরে বিরাজমান। আর পুরো যে ওখানকার যে পৃথিবী আছে সেও তেজময়। আর ওখানে সদাবাহার বৃক্ষ আছে, সদাবাহার গাছপালা, আর দুধের নদী বয়ে বেড়াচ্ছে, সেখানে দইয়েরও দরিয়া বয়ে বেড়াচ্ছে। সমস্ত পদার্থ ওখানে অথই রয়েছে। তো সিংহাসনের উপর বসে ভগবানকে দেখলেন। তখন পরমাত্মা বললেন যে, যাও বাচ্চা, তোমার শতনামেই এখানে আসতে হবে। নানক সাহেবজি বলেছিলেন আমাকে এখানেই রেখে দিন ভগবান। তখন তাকে বলেন, তোমার যেই ভক্তি শক্তি ছিল তা ক্ষীণ হয়ে গেছে, তুমি এই ব্যাটারি আবার চার্জ করো। আমি এমন মন্ত্র দেব যার থেকে তোমরা আবার ধনী হয়ে যাবে ভক্তির। আর সেটা শতনাম, 2 অক্ষরের শতনাম, যার মধ্যে এক ওম আর 2 তৎ, যা দাস বলবে, যা কোড ওয়ার্ডে আছে। আর ওই মন্ত্রকে কাশিতে এসে প্রাপ্ত করবে, আমি ওখানে জোলা রূপে তোমাকে প্রাপ্ত হব। আর 3য় দিন নানক সাহেবজিকে উপরের সমস্ত দৃশ্য দেখিয়ে সচখণ্ডের আর সৎলোকের সৎপুরুষের আবার ছেড়ে দিলেন 3য় দিন বেই নদীতেই। এরপর প্রথম উদাসী নানক সাহেবজির বেনারসের জন্য ছিল। এখন এই বিষয়ে খোঁজ করার জন্য যে জ্ঞান আমার প্রাপ্ত হয়েছে সেটা অন্য সন্তের কাছে আছে কিনা। জায়গায় জায়গায় গিয়ে যে সন্তের বলবালা উনি রাস্তায় শুনতেন, পায়ে হেঁটে যেতে হতো, আগে কোনো সাধন ছিল না। প্রত্যেকের সাথে গোষ্ঠী করলেন আর একই প্রশ্ন করতেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা কে? যে মণ্ডলেশ্বরে দেখা পেতেন, যারা গীতা আর বেদের জ্ঞাতা বলা হতো, উনি 7 শ্লোক সিলেক্ট করে নিয়েছিলেন। গীতার 7 শ্লোকেই গীতা বলা হতো। তো তাদের প্রশ্ন করতেন যে গীতা জ্ঞানদাতা যেমন 18 অধ্যায়ের 62তম শ্লোকে নিজের থেকে অন্য কোন পরমাত্মার স্মরণে যাওয়ার জন্য বলা হয়েছে সেটা বলো। আর গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 5 এবং 7 তো নিজের বিষয়ে বলছে। আর 8, 9, 10 সে কার বিষয়ে বলছে? ওনার ভক্তি করলেই ওনাকে প্রাপ্ত হবে। এইরকম প্রশ্ন করতে করতে যাচ্ছিলেন এবং কারোর কাছে কোনো জবাব ছিল না। তো বেনারসে পৌঁছালেন। কাশীতে ওখানে যখন দেখলেন গিয়ে যে যেই পরমেশ্বরকে সচখণ্ডে দেখেছিলেন আর জীবন্ত মহাত্মা রূপে দেখেছিলেন,
উনি সেই তাঁতি রূপে, জোলা রূপে কাপড় বুনছেন। এবার যিনি সচক্ষে দেখেছেন ওনার ভুল হতে পারে কখনো, তখন তিনি বলেছিলেন, ভাই सूरत मुल्क की वेश ए ठगवाड़ा ठगी देश खरासियाना बोता बारिये धानक रूप रहा करता। তো এখানে যে ওয়াহেগুরুর ওপরে কথা হচ্ছিল, তো তখন গরিবদাস সাহেবজিকেও পরমাত্মা পেয়েছিলেন। তিনি বলেছিলেন कि झांकी वेख कबीर की, झांकी वेख कबीर की ঝাঁকি যেমন আপনারা 26শে জানুয়ারিতে প্রত্যেক প্রান্তে ঝাঁকি দেখেন, মানে এর মধ্যে যা কিছু ডেভেলপমেন্ট আর যা কিছু কার্যকলাপ আছে, আর মন্দির আছে বা কোনো গুরুদুয়ারা আছে বা কোনো ভালো ফ্যাক্টরি লাগিয়ে রেখেছে বা কোনো নদী বয়ে চলেছে বা কোনো ভালো কোনো হাসপাতাল বানিয়ে রেখেছে, এই সব কিছুর মডেল বানায় আর তার মধ্যে রেখে দেওয়া হয়। এইগুলো সকল উপস্থিত লোকেরা দেখেন। তো একে ঝাঁকি বলা হয়। এটা পাঞ্জাব প্রদেশের ঝাঁকি আর এটা হরিয়ানা প্রদেশের ঝাঁকি, যা আপনারা দেখছেন ঝাঁকি মানে সমস্ত দৃশ্যপটটাই। তাই কি বলছেন গরিবদাস সাহেবজি বলছেন, ঝাঁকি वे कबीर की नानक की तीवा আর ওয়া শিক্ষা কে গল পড়ি কোন ছোটা হতা। অর্থাৎ এই ওয়াহে ওয়াহে, বাহ বাহ কি দারুণ, ওয়াহ কি দারুণ। আর যখন নিচে আসলেন যে হো ওয়াহে 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 গুরু, আরে তো তিনি যাকে উপরে দেখেছিলাম ইনি সত্য গুরু। ওয়াহে গুরু আর সতনাম পেলেন। সতনাম, এই সতনাম 2 অক্ষরের। তখন তিনি এটা কোড ওয়ার্ড রেখেছিলেন, কাউকে বলছিলেন না, এগুলি বলার জন্য নয়, এই জন্য এইগুলিকে শতনাম বলা হয়। তাই নানক সাহেবজি বলেছিলেন ওয়াহে গুরু সতনাম ওয়াহে গুরু। আর পরমাত্মা মানা করে দিয়েছিলেন যে প্রিয় আত্মা এখনই এটাকে ডিসক্লোজ করবে না, শতনামকে। আমার মহিমার গুণগান করতে থাকো। যেই পুণ্য আত্মা আমার মহিমারও গুণগান করবে তার সঙ্গে থাকবো আমি। আর এখন নয়, মধ্যম প্রজন্ম যখন আসবে সবাইকে শিক্ষিত করা হবে এক বিশেষ, কেননা কলিযুগ নামের কেন রাখা হয়েছে, যে এর মধ্যে সব মেশিনারি কাম কাজ হবে, মালিক দেবেন সেই বিধি আর বুদ্ধি। আর তখনই বাচ্চারা আমায় ঠিক চিনতে পারবে। এখন যদি আপনি বলে দেবেন, সমস্ত কিছু বলে শুনে দেবেন, কালের দূত আসবেই, যেমন এই রাধা স্বামী, ধন ধন সদ্গুরু, নিরঙ্কারী আশারাম আর এই সুধাংশু, এরা সবাই কালের পর্যন্ত জ্ঞানের প্রচার করে। নাম তো নেয় সচখণ্ড আর সতলোকের, এই যে রাধা স্বামী, ধন ধন সদ্গুরু, বিনোদওয়ালা আর তারাচাঁদ। আর এই ঠাকুরজি যতগুলো রাধা স্বামী পন্থ থেকে বেরিয়েছে, ব্রাঞ্চ আছে, দিল্লির সেই কৃপাল সিংহ, এরা সবাই একই কোর্জল। আর এই জয় গুরুদেব মথুরার, এরা সবাই কালের চালানো পন্থ। এনাদের কাছে কখও নেই, জ্ঞানও নেই, আর 5 নামই কালের জপ করে থাকে। এই মন্ত্র নেই শতনামের, এদের কখও জানে না। তাই পরমাত্মা পরমেশ্বর কবিরজি বলেছিলেন, এখন একে ডিসক্লোজ করবে না তোমরা বাচ্চারা, নয়তো আমার সমস্ত মিশন ফেল হয়ে যাবে আর আমার এই সন্তান পার হতে পারবে না। মধ্যম প্রজন্ম তখন আসবে যখন কলিযুগের 5500 বছর ব্যতীত হয়ে যাবে। তো 1997-তে 5505 বছর কলিযুগ পুরো হয়ে যায়। ওই সময় এই দাসকে পরমেশ্বর এসে দেখা দিলেন, কবির পরমেশ্বর। আর উনি সংকেত দিয়ে দিলেন যে বাচ্চা নিঃসন্দেহে বা শতনামে দান করা শুরু করে দেয়। 1994-তে দাস এই দীক্ষা দেওয়া শুরু করেছে নিজের পূজ্য গুরুদেবজির আদেশ অনুসারে। আর 1997-তে আমার গুরুদেবজি শরীর ছেড়ে গিয়েছিলেন 26শে জানুয়ারি 1997-তে। তারপর পরমেশ্বর আমাকে দর্শন দিলেন। বিভ্রান্তিতে ছিলাম যে জ্ঞান কমপ্লিট দাসের কাছে। আর এখনো পর্যন্ত ধর্মদাসজিকে বলে রেখেছেন যে ধর্মদাস মেরি লাখ দোয়াই, ইয়ে সার শব্দ কहीं বাহার না যাই। তো ওই সময় অবধি দাস বিশেষ এই সার শব্দ বলেনি, শতনাম অবশ্য দেওয়া শুরু করে দিয়েছিল। তখন পরমাত্মা আসলেন আর বললেন, পুত্র শুরু করে দে, ডোন্ট ওয়ারি। এখন এসে গেছে সেই সময়। তাই পুণ্য আত্মারা এখন সেই সময় এই বিষয়ে সমস্ত মহাপুরুষ বলেছিলেন যে ধর্মদাস মেরি লাখ দোহাই, ইয়ে সার শব্দ কहीं बार না যাই, সার শব্দ বার जो पढ़ी ये बिजली पिड्डी हंसनी तरी। তারপর বলেছিলেন সার শব্দ তব তক ছুপাই জব তক দ্বাদশ পন্থ না মিট যাই। এবার কাল বলেছিল যে যখন পরমাত্মা এসেছিলেন নিজের পুত্র জগজিতের রূপে, তখন এই কাল ভগবানের সঙ্গে বার্তা হয়েছিল। তখন কাল ভগবান জিজ্ঞাসা করেছিল যে আপনি কোথায় যাচ্ছেন। তখন পরমেশ্বর বলেছিলেন যে আমি নিচে যাব তোর ব্রহ্মাণ্ডে।
আর তুই সবাইকে মিসগাইড করে রেখেছিস, ভগবানের নামে চিহ্ন মুছে ফেলেছিস, নিজের মহিমার গুণগান করাস, মিথ্যা মন্ত্র জপ করিয়ে ওদেরকে এখানেই ফেলে রাখিস। কি হাল করে রেখেছিস তুই! আমি ওখানে যাব আর বলে দেবো সবাইকে, আর তোর ষড়যন্ত্র বলে দেবো সবাইকে, আর বলবো যে তুই কাল, তুই ভগবান নয়। তখন সে আগে তো অনেক বদমাইশি করেছে, পরে কোনো উপায় না পেয়ে ভগবানের সামনে, ওনার শক্তির সামনে সে একদম লাচার হয়ে গেল, পা ধরে নিল। তারপর প্রার্থনা করেছিল যে 3 যুগে জীব নিয়ে যাবেন না, বচনবদ্ধ করে নিল ভগবানকে। আর 4র্থ যুগে যত খুশি নিয়ে যাবেন, যত যুগে যত খুশি নিয়ে যাবেন। তখন কাল চিন্তা করলো যে সত্যযুগ, ত্রেতা, দাপরে এদের সবার যে পুঁজি আছে ভক্তির, সেসব নাশ করিয়ে দেব। আন উপাসনা করতে থাকবে, সাংসারিক সুখ এদের পূর্বজন্মের সংস্কারের ফলে এরা পেতে থাকবে। আর কলিযুগে এরা সবাই ভক্তিহীন হয়ে যাবে। আর এদের মিসগাইড করিয়ে দেব নিজের কালের দূত পাঠিয়ে, শতলোক আর সচখণ্ডের মহিমা গান করাবো। আর তারা সবাই মিথ্যা নাম দেবে, মিথ্যা জ্ঞান প্রচার করব। সরল আত্মারা তো ভগবানের জন্য ঘুরে বেড়াচ্ছে। আর যারা গুরুপদে বসে আছে তাদের উপর বিদ্যার্থী অর্থাৎ শ্রদ্ধালুদের কোনো অবজেকশন থাকে না, কেননা ওরা তো সাদা কাগজ, তার উপর যা খুশি লিখে দেবে। ওই সময় কাল বলেছিল যে के द्वादश पंथ करूं मैं साजा और नाम तुम्हारा ले करूं आवाजा। द्वादश पंथ नाम जो ले ही वो मेरे मुख में आन समोई, और अनेक पंथ चलाऊं या विद जीवों को भरमाऊं, और तीर्थ व्रत चतलाऊं, देवल देव और धाम पुजवाऊं, या विद जीवों को भरमाऊं। जाओ जोग जीत संसारा, और जीव न माने कहा तुम्हारा, जीव तुम्हारा कहा न माने, हमरी ओढ़ हो बाद बखाने। আমার উকিল হবে, আপনার সাথে বিবাদ করবে, এমন অজ্ঞানী বানিয়ে দিয়েছি আমি। আর द्वादश पंथ करूं मैं साजा, नाम तुम्हारा ले करूं आवाजा। द्वादश पंथ नाम जो ले ही वो मेरे मुख में आन सुमोई, और अनेक पंथ चलाऊं। ওই 12 থেকে আলাদা এই রাধাস্বামী পন্থ, এটাই গোড়া, এটাই মূল এই কালের। আর এর থেকে পরবর্তীতে যত পন্থ উৎপন্ন হয়েছে, শতলোক শতলোক সচখণ্ড সৎপুরুষ বলতে থাকে। কবির সাহেব আর নানক সাহেবজির বাণী পড়ে নিয়ে এরা হলুদের গীত নিয়ে দশকর্মা সেজে বসে আছে, কখও জানে না। তো এই যে পন্থ আছে, এই সবই কালের দ্বারা চলিত পথ। তো ধর্মদাসজি ওই সমস্ত মহাপুরুষদের বলেছিলেন যে যদি তোমরা এই সমস্ত এখনই ডিসক্লোজ করে দাও, তাহলে কালের দূতেরও এই একই জ্ঞান, এটাই মূল জ্ঞান যেটা দাস আপনাকে দিচ্ছে, এই সেই মুখ্য জ্ঞান, বাস্তব জ্ঞান, তত্ত্বজ্ঞান, সূক্ষ্মবেদ। তো পরমাত্মা বলেছিলেন যে এই জ্ঞানকে কালের দূত পড়ে নেবে, এই মন্ত্রই দিতে শুরু করবে। এরা অধিকারী নয়, তাই এদের থেকে উপদেশ প্রাপ্তকারীদেরও কোনো লাভ হবে না, কেননা অনাধিকারীদের থেকে বানানো পাসপোর্ট কোনো কাজেই আসে না। এটা তো অন্য দেশে যাওয়ার জন্য, আর আমাদের যেতে হবে অনেক দূর। তো এই নকল সন্ত, নকল ডুপ্লিকেট এই পাসপোর্ট বানাচ্ছে, মিথ্যা নাম দিচ্ছে। আর এই দাসের থেকে প্রাপ্ত করে এই সমস্ত মন্ত্র যদি কেউ নকল স্বয়ং নাম দিতে শুরু করে, তাহলে সেও মহা অপরাধী প্রাণী হবে ভগবানের দরবারে। সে অধিকারী নয়, নন অধিকারী এক লাইসেন্স বানিয়ে দেখো, ড্রাইভিং লাইসেন্স, চালক প্রমাণপত্র, ওটাই চলবে না। যখন জানতে পারবে তখন বুঝতে পারবে যে এরকম ডুপ্লিকেট পাসপোর্ট বানিয়ে রেখেছে। আর যখন আমরা ওখানে যাব, যেখানে এর আবশ্যকতা পড়বে সেখানে ধরা পড়ে যাব, সারা জীবন নষ্ট হয়ে যাবে। ওই সময় কেউ শুনবে না, ঠেলে দেবে ভেতরে, এদিকে দোষী সাব্যস্ত হবে এবং শাস্তি পাবে দুইজনেই, যে বানিয়েছে আর যার থেকে বানানো হয়েছে। তাই পুণ্যাত্মা বিচার করো, দাস ঠিক কি বলতে চাইছে আপনাদের, কিসের জন্য সতর্ক করছে। এক এক দৃষ্টান্তের উপর 6 প্রকারে প্রমাণ দিয়ে আপনাদের সতর্ক করছি যে আপনারা সচেতন হন, জেগে উঠুন, আর শতলোকে চলুন, আর সেখানে সর্বদাই সুখী থাকবেন। এখানে তো সমস্ত সুবিধা আপনাদের কাছে আছে, গাড়ি আছে, কোঠি আছে, কেউ মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, আর আগামীকাল মৃত্যু হয়ে যায়। ভবিষ্যতের জন্য তো একটু চিন্তা নেই আমাদের। আমরা তো এই সংসারের ধাঁধাকেই সবকিছু মেনে বসে আছি। তো এই অজ্ঞানকে সরানোর জন্য সৎসঙ্গ আর সদ্গুরুর আবশ্যকতা পড়ে। আর সৌভাগ্য আপনাদের যে আপনাদের দুটোই প্রাপ্ত হয়েছে, সদ্গুরুও মিলে গেছে, সদ্গুরু মিলে গেছে। এখন তত্ত্বজ্ঞান, সত্যজ্ঞান, সৎনাম সবকিছুই আপনারা পেয়ে যাবেন। বলার অর্থ হলো এটাই দাসের যে কে জাঁখি বেখ কবির কি, নানক কীর্তি বাহ,
ওয়া শিক্ষা কা গল্পড়ি কোন ছোটাবেতা। এমনই এক শেখ ভগতের, মানে এখন তো ভক্ত ওখানের হয়ে গেছে, এমনি শিখের অর্থ তো শিষ্য হয়। তাদের আমি এই বাণী শুনিয়েছি। আমার সঙ্গে যখন অল্প ভক্ত ছিল আর আশেপাশে বসে থাকতো, তখন আমি বললাম কি वे कबीर की नाना कीती वाह वाह শিক্ষা গেগল পড়ি अब কোন ছোটা বেতা। তো তারা বলতে থাকে আমার তো ছেড়ে গেছে, যে আমার সেই বাহ ছেড়ে গেছে। এখন আমাদের যথার্থ জ্ঞান হয়ে গেছে, আমরা আসল শিখ হয়ে গেছি। তো দাস এই প্রার্থনা করছে, আসল শিখ হয়ে যাও, আসল হিন্দু হও, আসল মুসলমান, আর আপনারা ঈসাই হয়ে যান। কেননা আসলের অর্থ হয় শাস্ত্রতে লেখা, আমাদের গ্রন্থে আছে, প্রমাণ আছে, তার অনুকূল আমরা যা সাধনা করব, তারই অনুকূল আমরা যে জ্ঞান গ্রহণ করব, তখন আমরা আসল তৈরি হব। সে চাই নিজেকে হিন্দুই বলো, চাই মুসলমানই বলো, শিখ বলো, চাই ঈসাই বলো, কেননা ধর্মের সমস্ত নিয়ম একই রকম, আর সবার একই রকম আছে, কোনো পার্থক্য হতে পারে না ধর্মের জন্য। তার নাম আপনি যা কিছুই রেখে দিন, যেমন কিছু ট্যাবলেট হয়, বড়ি, তাতে সল্ট একই রকমই হয়, তাতে কোম্পানির নাম যতই আলাদা আলাদা হোক, সে সেম লাভই দেয়। যখন নামও আলাদা হয় আর তার সল্টও আলাদা হয়, তো সমস্ত সল্ট তাতে কাজ করে না। ঠিক যেই রোগের জন্য সেই সল্ট নির্ধারণ রয়েছে, সেটাই আছে, তাহলে কাজ করবে। এই প্রকার এটা বুঝুন। তাহলে প্রসঙ্গ চলছিল যে এই যে মহাপুরুষরা পরমাত্মাকে পেয়েছেন, তিনি কি প্রমাণ দিলেন, আর আমাদের সদগ্রন্থে কি বলছে। আর যখন এই দুটি একেবারেই একসঙ্গে মিলে যাবে, এই দুটি এক স্থানে এসে দাঁড়িয়ে যাবে, তাহলে আমরা ভগবানকে চিনতে কোনো ভুল করব না, খুব সহজেই আমরা পরমাত্মাকে চিনব। সেই জন্য এই সমস্ত কিছু প্রমাণ দেওয়া হচ্ছে। এখন প্রসঙ্গ যেটা চলছিল কে জাকি বে কবির কি, এখন ধন্য ওই পরমাত্মা দয়া করেছেন যে জন্ম সাখী এর মধ্যে একটুখানি প্রমাণ মিলে গেছে, 2 সারিতে লেখা আছে। আজ শিখ সমাজের উপরে এই উপকার হবে, এক অনেক বড় বড় আশীর্বাদ প্রমাণ হবে। এই যে ভাই বালাবালি জন্ম সাখী, একে এই বুঝবো আর চিনবো। যখন নানক সাহেবজি এই নাম জপ করতেন, আর জন্ম সাখীকে তো প্রত্যেক বাচ্চা বাচ্চা পরিচয় আছে যে 1 নম্বর আর অথেন্টিক গ্রন্থ শিখদের। আর আর গুরু গ্রন্থ সাহেব তো আছেই, সে তো এক বাণী নিজের মহাপুরুষদের, কিন্তু এটাও কম মান্যতা রাখে না ওনার দৃষ্টিতে। আর তৃতীয় প্রাণ সংবলি এর মধ্যে যা গুরু নানক দেবজি বাণী সিলেক্ট গুরু গ্রন্থ সাহেবে না আসে, তাহলেও এক ইনকমপ্লিট বলছেন যে গুরু নানক দেবজির সমস্ত বাণী সংগৃহীত হয়নি। কমপ্লিট জ্ঞান ছিল ওনাদের কাছে, যেমন গরিবদাস সাহেবজির কাছে ছিল। তো এর মধ্যে প্রাণ সংবলি আলাদা বানিয়ে দিল। এর মধ্যেও কিছু, এর মধ্যে লিখেছে ভূমিকার মধ্যে প্রাণ সংবলি হিন্দিতে, আর পাঞ্জাবিতেও যে পাটিয়ালা থেকে বের হয়, ওখান থেকে এটা স্পষ্ট করা আছে যে এতে 160 অধ্যায় ছিল, আর কেবল 80 এতে প্রমাণ মিলে গেছে, 120 মিলে গেছে, তো 40 অধ্যায় রয়ে গেল, যার মধ্যে এই শতনামের 2 অক্ষর বিশেষ বিস্তারের সাথে ছিল। ওই মহাপুরুষেরা যারা গুরু গ্রন্থ সাহেবের এই কালেকশন, এই গুরু গ্রন্থ সাহেবকে যে বীর বাঁধা হয়েছে, জিল্ড বাঁধা হয়েছে, তাতে কিছু এই দৃষ্টিকোণেও ছেড়ে দেওয়া হয়েছে যে যে এতে এই শতনামের জপের বিশেষ বিবরণ আছে। নিঃশ্বাসের জপের প্রাণ সংবলি এই জন্যই বলা হয়। এই জন্য ছেড়ে দেওয়া হয়েছে যে যদি কেউ শিখ সমাজের ব্যক্তি এই শতনামে জপ করে না নেয়, গুরুগ্রন্থ সাহেবে তা লিখে দিয়েছেন, আর তাদের মর্দানার মতো ক্ষতি হয়ে যাবে, গুরুদেবের আজ্ঞার উল্লঙ্ঘন হয়ে গেলে পাপের ভাগই হবে। এই দৃষ্টিকোণে স্মরণ হয়েছে, কিন্তু মালিকের খেলা কে বোঝে। এখন এখানে এমন প্রমাণ রাখা হয়েছে পাথরের মতো। এর মধ্যে জন্ম সাখীর মধ্যে, সমুদ্রের সাখীর মধ্যে যে গুরু নানক দেবজি এই নাম জপ করতেন, আর এটাই সেই শতনাম, এটাই মুক্তি হবে। তো কথার অর্থ হলো এই যে এখন গরিবদাসজি বলছেন हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया
जाति जुलाहा भेद न पाया वो काशी माहे कबीर हुआ। যে সমস্ত মহাপুরুষকে পরমেশ্বর সাক্ষাৎ করেছেন ওনার বাইনে মহিমা করেছেন। जिन मुझको निज नाम दिया सोए सतगुरु हमारे, दादू दूसरा कोई नहीं ये कबीर सिरजनहारे। सुन सुन साख कबीर की यू कालम नवावे माथे, धन धन तीनों लोक में दादू जोड़े हाथे। একইভাবে নানক সাহেবজি বলেছেন, फाई सूरत मुल्क की वेश ए ठगवाड़ा ठगी देश खरासियाना भोत्ता बारी धानक रूप रहा करता। পৃষ্ঠা নম্বর 24 গুরু গ্রন্থ সাহিবের পৃষ্ঠা নম্বর 24 অঙ্কিত রয়েছে, পুরো শব্দ আছে এখানে। আর 721 পৃষ্ঠায় লেখা রয়েছে कि एक अर्ज गुप्तम पेश तोदर कून करतार हक्का कबीर करीम तू बेऐब परवरदिगार। ओए होए, एक अर्ज पेश तोदर, एक अर्ज गुप्तम पेश तोदर। আপনার চরণে আমার এক প্রার্থনা, হে ভগবান, হে কুন কর্তার। কুন কর্তার মানে শব্দ স্বরূপী রাম, সবার রচনকারী। কর্তার মানে সবার সৃষ্টির রচনাকারী রাম। হক্কা কবীর, হক্কা মানে সৎ অবিনাশী, সচ্চা সত্য কবীর, সৎ সৎ কবীর, সত্য কবীর। করিম তু, করিম মানে দয়ালু। বেএব পরবর্দিগার, আপনি। বেএব মানে নির্বিকার, পরবর্দিগার মানে সবার, যে সবার ভালো চায় আপনি হন কবি সাহেব। কবি সাহেব স্পষ্ট লেখা আছে। আর অনেক জায়গায় 731 পৃষ্ঠাতে গুরু গ্রন্থ সাহেবে লেখা আছে कि नीच जात परदेसी मेरा, थिल आवे तिन जावे, खिन आवे तिन जावे, जाकी संगत नानक रंदा कैसे मोड़ा पावे। नीच जात परदेसी मेरा, ওই নিচু জাতের তোমরা বলো, তিনি পরদেশী, তিনি আমার মালিক। আর কোনো শঙ্ক আছে আমার, তিনি এক সেকেন্ডে এখানে বসে আছেন, দ্বিতীয় সেকেন্ডে তিনি সচখণ্ডতে। পরমাত্মা বলেন যে পৌঁছুঙ্গা ছেন এক में जन अपने के काज, हरनेक से पूजो मार दो मन नरसिंह दल्लो साज। আরো সমস্ত মহাপুরুষগণ। তো এই প্রকার দাস আপনাদের কোথায় আনতে চাইছে? গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 আমরা আবার ফিরে আসি, যে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষের সমস্ত বিভাগের বিষয় বলে দেবে সবেদবেদ। তিনি তত্ত্বদর্শী সন্ত, তিনি সদ্গুরু। সতগুরু আয়ে দয়া করি ऐसे दीन दयाले, बंदी छोड़ वृत्तास कहा जठरग्नि प्रतिपाले। এখন কি বলা হয়েছে যে সদ্গুরু এসেছেন? এই সদ্গুরু শব্দকে আপনার হৃদয়ে বিশ্বাস করানোর জন্য বোঝাতে সদ্গুরু কাকে বলা হয়। আজকের সৎসঙ্গের বিষয় হলো, আর যতক্ষণ সদ্গুরুকে চিনবেন না তো এই নকলি সদ্গুরু মনে হবে। যখন আপনি অরিজিনাল বস্তুর জ্ঞান হবে তখন তার সাথে যখন ডুপ্লিকেটকে দেখবেন তো তখনই আপনি তার সমস্ত কোয়ালিটি স্পষ্ট দেখতে পাবেন। রিজেক্ট করে দেবেন, না এটা সদ্গুরু হতে পারে না। আর সব থেকে বড় ঘোটালা দাস দেখেছে এই আধ্যাত্মিক পথে। 100% ঘোটালা, 100%। ও তেরা গজব ভাইয়া, এত অমূল্য কাজ, এত অমূল্য জীবন, এর ক্ষতিপূরণ তো কোনো দিনও হতে পারে না। যা আপনার সাথে হচ্ছে ধোঁকা। এই নকল সাধু আর গুরু আর আচার্য আর শঙ্করাচার্য স্বামী এর সর্বনাশ করছে কাজী মোল্লা আর এই পণ্ডিতরা। তো পুণ্যাত্মাগণ এত তো কখনোই গোলমাল দেখেনি দাস অন্য কোনো ক্ষেত্রে। আর সব থেকে মূল কাজ জীবের এটাই মানুষের, আর এনারা শেষ করে দিয়েছে। তো এখন সামলে যাও। আর এটা বড় কথা নয়, তারাও ভগবানের সন্তান। কাল থেকে মিসগাইড আছে ওই সন্ত মহাপুরুষ, এরাও ভগবানের সন্তান। দাসের তাদের কাছে প্রার্থনা যে আপনারা পুনরায় বিচার করুন। আর দাস যে এত সংঘর্ষ করে অগ্রসর হচ্ছে পরমেশ্বরের সহযোগে, আপনাদের সকলের জন্য পরোপকার করছি। আমার কোনো স্বার্থ নেই, কেবল পরমার্থের জন্য পা রেখেছি।
আর শেষ নিঃশ্বাস অব্দি সত্য বলতে থাকবো, কেননা এতেই আপনাদের কল্যাণ হবে। এখন যে প্রসঙ্গ চলছে যে দাস আপনাদেরকে ওখানে নিয়ে যেতে চায়, যে সদ্গুরু কাকে বলে? সতগুরু আয়ে দয়া করি। কে? গরিবদাস সাহেবজির বাণীতে আছে कि सतगुरु आए दया करी, ऐसे दीन दयाल और बंदी छोड़ बरदास का जठक नी प्रतिपाल। এতে কামাল করে দিয়েছে, এ তো গুরু ওয়ার্ড আছে। গরিবদাস সাহেবজিকে যে জ্ঞান দিয়েছেন কে সতগুরু আয়ে, সদ্গুরু তিনি পরমাত্মা এসেছেন স্বয়ং, এক সদ্গুরুর রূপ। সদ্গুরু বলা হয়েছে, সদ্গুরু যিনি যথার্থ পথ দর্শন করানো, আধ্যাত্মিক যথার্থ জ্ঞান দেন, তিনি সদ্গুরু হন। ऐसे दीन दयाल, আমরা এমনই ভুল করি আর তবু এসে আমাদের সামলে নেন। और बंदी छोड़ बरदास का, বিরোধ মানে ওনার স্বভাব, ওনার গুণ। बंदी छोड़ মানে अमर करूं सतलोक पठाऊं, ताते बंदी छोड़ कहाऊं, बंदी छोड़ हमारा नामम, अजर अमर है अस्थिर ठामम। আমার বন্দি ছোট নাম আর আমার স্থান উপরে। উপরে যেমন স্বামী রামানন্দজিকে পরমাত্মা সাক্ষাৎ করেন, তখন ওনার সঙ্গে বার্তা হয় যে উনি নিজে বলেছেন যে हम ही अलखला हैं कुतुब गोस और पीर, गरीबदास खालिक धनी हमरा नाम कबीर। আবার বলেন যে स्वामी सृष्टा में सृष्टि हमारे तीर, दास गरीब। গরিবদাসজি বলছেন যে পরমাত্মা আর স্বামী রামানন্দজির বার্তাকে নিজের বাণীতে পরমাত্মা থেকে জ্ঞান প্রাপ্ত করেন। দাস গরিব অধর বসু, অধর মানে উপরে, অধরে। আর অবগত সৎ কবির, আমি উপরে থাকি। তো এখানে পরমাত্মা স্বয়ং এসেছেন। সতগুরু আয়ে দয়া করি, ऐसे दीन दयाल और बंदी छोड़ बरदास का जठक नहीं प्रतिपाल। বন্দি ছোড়ে ডিফাইন করেছেন, আবার গরিবদাস সাহেবজি, কবির সাহেবজি নিজেই নিজেকে বন্দি ছোড় বলেছেন কে আমার করুন, জন্ম মননের রোগ একেবারে সমাপ্ত করে দেবো, ওই শতলোকে নিয়ে যাব তোমাদের। আমার করুন সতলোক পাঠাও, শতলোকে পাঠিয়ে দেবো। আর তাতে বন্দি ছোড় কাহাও, বন্দি ছোড় হামারা নামম, আর আমার যে স্থান আছে আজর অমর হ্যায় অস্থির ঠামম। অজর, অমর। অজর মানে ওখানে বৃদ্ধ অবস্থা আসে না, অমর ওখানে কখনো মৃত্যু হয় না। সে আমার স্থির, অচল মানে স্থায়ী থাকে, শাশ্বত স্থান আমার, আর সেই আমার রাজধানী, সেটাই আমার লোক। আপনাদের ওখানে নিয়ে যাব, সেই জন্য আমি বন্দি ছোড় নামে পরিচিত। তো গরিবদাসজি বলছেন সদ্গুরু এলেন। এখন যেমন স্বামীজি রামানন্দজিকে সমস্ত জ্ঞান বোঝালেন, তবুও তিনি একটু জেদ আরো রয়ে গেল তার মনে। বলল যে আমার সমাধি লেগে যায়, আমার প্রকাশ দেখা যায়, আমি ধুন শুনতে পাই। তখন মালিক বললেন, 5 বছরের ওই বয়সের সামনে দাঁড়িয়ে এক তাঁতির বালক, মানে সংসারিক দৃষ্টি থেকে লোক ধানক তাঁতি মনে করত, জুলাহা মনে করত। তিনি পরমাত্মা এসেছিলেন, কারণ তিনি স্বয়ংও বলতেন অবগত সে চল আয়ে ভাই মারা কোই বেদ মরম নেই পায়া। তারপর বলেন যে মাত পিতা মেরে কোই নাহি, না মেরে গরদাসি, আর জুলহে কা সোত আন কাহায়া, জগৎ করে মেরি হাসি। আমাকে তাঁতি তুলে নিয়ে আসেন, তাই আমি ওনার বাড়িতে থাকার কারণে আমায় তাঁতি বলা হয় এবং তাঁতির ছেলে বলে পরিচিত। এই কারণে সংসার আমাকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু আমি পূর্ণ পরমাত্মা হুঁ, তারণ তরণ দাতা मैं हूँ कबीर अविनाशी। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, বহু মানুষ আছেন যারা কঠোর ভক্তি সাধনা করেও জীবনে শান্তি পান না। তারা মা কালী, রামকৃষ্ণ, শিব বা অন্যান্য দেব দেবতার পূজা করেন, উপবাস করেন, যজ্ঞ হবন করেন, তবুও তাদের শারীরিক কষ্ট, মানসিক অস্থিরতা, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট ও অলৌকিক ভয় তাড়া করে বেড়ায়। ঠিক এমনই এক পরিস্থিতির মধ্যে ছিলেন বিকাশ হাজরা।
তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তিনি ভেবেছিলেন কঠোর ভক্তি সাধনায় হয়তো মুক্তি প্রাপ্ত হবে, কিন্তু তার জীবনে কষ্ট আর কমছিল না। একদিন ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ দেখেন। টানা 6 মাস ধরে তিনি সৎসঙ্গ শুনতে থাকেন এবং সত্যের সন্ধানে আগ্রহী হয়ে পড়েন। এরপর তিনি জ্ঞান গঙ্গা বই পড়েন এবং উপলব্ধি করেন এটাই তার প্রকৃত পথ। তারপর যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, তার জীবন আমূল পরিবর্তিত হয়ে যায়। বুকের গভীর যন্ত্রণা চিরতরে দূর হয়ে যায়, পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব দূর হয়ে শান্তি ফিরে আসে, মানসিক অস্থিরতা, ভয় ও উদ্বেগ একেবারে চলে যায়, শারীরিক সমস্যা থেকেও মুক্তি পান। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো, চলুন শুনি বিকাশ হাজরার মুখে। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিকাশ হাজরা। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ সাগরদিঘি থানা গ্রাম চন্দ্রদিঘি থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 3/5/2023 সালে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, ভক্তি সাধনা করতাম। যেমন মা কালীর ভক্তি করতাম, উপোস করতাম, আরও রামকৃষ্ণের ভক্তি করতাম, তারপরে বাড়িতে হরিলোটও দিতাম। হ্যাঁ, অনেক কিছুই মানে ভক্তি করতাম। সেই ভক্তি অনুযায়ী কোনো কিছুই লাভ হয়নি। স্যার আপনি বললেন আপনি অনেক সাধনাই করতেন, রামকৃষ্ণের ভক্তি সাধনা করতেন এবং মা কালীরও ব্রত করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি তো ইউটিউবের মাধ্যমে বহুত রকম সৎসঙ্গ দেখতাম। আর সৎসঙ্গ দেখতে দেখতে একদিন দেখছি সন্ত রামপালজি মহারাজের হঠাৎ করে একদিন ইউটিউবে সেই সৎসঙ্গলে আসে আর আমার আত্মাটা আকর্ষণ করে। আর প্রায় আমি এই সৎসঙ্গলা দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়, 6 থেকে 9 মাস কেটে যায়। তারপরে একদিন হঠাৎ করে দেখি জ্ঞানগঙ্গা বই অর্ডার করলাম। অর্ডার করার পর 1 সপ্তাহের মধ্যে জ্ঞানগঙ্গা বইটা আসলো। আসার পর আমি জ্ঞানগঙ্গা বইটা পড়লাম, প্রায় 3-4 মাস ধরে পড়েছি। পড়ার পর একদিন হঠাৎ করে নামদাম সেন্টার কেন্দ্র থেকে ফোন করলো। তা ওনারা বললো যে আপনি যে নাম দীক্ষা নেবেন বলেছিলেন, তো কবে আসছেন? তারপরে আমি একদিন সেন্টারে এলাম, নামদাম সেন্টার কেন্দ্রে, দিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার আপনি বললেন আপনি আগে অনেক ভক্তি সাধনাই করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ তো অনেক হয়েছে, বলে বোঝাতে পারবো না। যেমন লাভের মধ্যে বলি একটা লাভ, আমার সর্বপ্রথম তো আমার বুকের মধ্যে খুচখুচ করে যেন কেউ ছুঁচ ভুকাতো। সেই ছুঁচ ভুকার মতন ব্যথাটা নাম দীক্ষা নেওয়ার পর, গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেই ব্যথাটা হামেশাই নষ্ট হয়ে যায়। আরও অনেক লাভ হয়েছে, যেমন শারীরিক অশান্তি, ঘরে ক্রেশ ছিল, অশান্তি হতো, হ্যাঁ, তারপরে মানসিক অশান্তি, এগুলো থেকে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছি। স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেক লাভ পেয়েছেন। তাহলে যারা দর্শক আপনাকে টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি তো এটাই বলবো যে আপনারা সন্ত রামপালজির জ্ঞানগঙ্গা বই অর্ডার করুন, আর অর্ডার করার পরে দেখুন, জ্ঞানগঙ্গাটা পড়ুন, আর পড়ার পরে জ্ঞান বোঝার পর আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আপনার আত্মকল্যাণ এবং শারীরিক কল্যাণ, ঘরের কেস কলস সমস্ত অশান্তি মিটে যেতে পারে। আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নাম দীক্ষা করে নিজের আত্মকল্যাণ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? আমাকে যেমন এখন দেখছেন, ওখানে দেখুন একটা নাম্বার আসছে হলুদ পিলোপ্যাটের উপর, ওই নাম্বারটায় কল করুন। আর কল করার পর নিকটবর্তী নামদান কেন্দ্রে যান, যেয়ে সেখান থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491 -এ। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন।